আমাকে বানা দো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানা দো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে বানিয়েছিল। আদম নবীকে যদি না বানাতেন, আদমের পাঁজর হতে যদি হাওয়াকে না সৃজন করতেন, সখিনা আসতো না, মদিনা আসতো না, করিম আব্দুর রহিম আসতো না। মন দিয়ে শোনো, তোমরা স্বামী নিয়ে সংসার করতে পারতে না, স্বামী নিয়ে সংসার করা হতো না, একদম নতুন গজল। একটু মন দিয়ে শোনো। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম, খুব মন দিয়ে শুনবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে যে আল্লাহ তাআলা, আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল। আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল। আদমের মন খারাপ, আদমের মন খারাপ আল্লাহ দেখিল। আল্লাহ বলে একটি জোড়া, আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই প্রয়োজন। আল্লাহ বলে একটি জোড়া বড়ই প্রয়োজন। আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ বলে ও গো আদম শোনো না তুমি, আল্লাহ বলে ও গো গাওয়া শোনো না তুমি। জান্নাতের ভিতর ভালো ভালো ফল খাবে যে তুমি। জান্নাতের ভিতর ভালো ভালো ফল খাবে যে তুমি। জান্নাতের ভিতর সব খাবে, আল্লাহ বলছে জান্নাতের ভিতর সব খাবে। গন্ধম খেও না গো, জান্নাতের ভিতর সব খাবে। গন্ধম খেও না গো। ও গো আমার মা ভাবিরা তোমরা শোনো গো। ও গো আমার মা ভাবিরা তোমরা শোনো গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। ইবলিসের ধোঁকায় পড়ে, ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া গন্ধম খেলো। হাওয়া একটি গন্ধম খেলো আর একটি আনিল। আদমের কাছে গিয়ে হাওয়া বলছে, আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল। আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল। ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো। ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। মায়েরা বলে দিয়ে শুনুন, হাওয়াকে আদমকে আল্লাহ জান্নাতে দিল। দেওয়ার পরে আল্লাহ বলল হাওয়া আদম শোনো, জান্নাতের ভিতরে ভালো ভালো ফল পাবে, খাবে। মনের ভুলে যেন গন্ধম খেও না। আমি মতিউর রহমান জাররা পরিমাণে মিথ্যা বলছি না, মন দিয়ে শুনবে। হাওয়া কি করলেন? ইবলিসের ধোঁকায় পড়ে গেল। ইবলিস হাওয়ার রূপ ধারণ করলো, ইবলিসের ধোঁকায় পড়ে গেল। হাওয়া গন্ধম খেলো তো খেলো, আদম স্বামীর জন্য নিয়ে আসলো। ও আমার প্রাণের স্বামী, আমার 10টা পাত্র নেই, একটা মাত্র স্বামী, তুমি না খালি হয়, এই নাও খাও। হ্যাঁ গিন্নি কোনো আমরা এইরকম বলি, আমরা তো বাজারে গিয়ে তো মৌতো খাওয়া খাই। বাজারে গিয়ে
আমরা কোনটাকে খাই? রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, হেঁটিগুলি। গিন্নিগুলোর জন্য একদম আনি নেই। ও হাফ কলেরা ও দেবো না, ওর মুখ গেল না, শুধু গাই দেয়। হ্যাঁ মায়ের বন্ধু শোনো, এবার দেখুন যে হাওয়া আদম গন্ধম খেলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে বার করে দিল। এমডি মতিউর রহমান হাওয়া আদম সম্পর্কে কি লিখছে বন্ধু শোনো। হাওয়া আদম গন্ধম খাওয়া, গন্ধম খাওয়া, হাওয়া আদম কেমন শোনো না, হাওয়া আদম গন্ধম খাওয়া কেমন শোনো না। 350 বছর, 350 বছর ধরে কাঁদে, দোয়া কবুল হলো না। 350